ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিংহ রাশি জাতক জাতিকাদের আগামীকাল 10ই নভেম্বর এবং তার পরবর্তী দিন 11ই নভেম্বর, আগামী এই দুটো দিনের মধ্যে আপনার জীবনে অত্যন্ত ভয়ানক ঘটনা কিছু ঘটতে চলেছে। প্রায় 7টি বড় বড় পরিবর্তন আপনার জীবনে লক্ষ্য করতে চলেছেন। 7টি বড় ঘটনা আপনার জীবনে ঘটে যাবে, কারণ এই মুহূর্তে চন্দ্রের বিশেষ গোচর পরিবর্তনের প্রভাব এর সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহের সাপোর্ট এবং তাদের আশীর্বাদে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু থাকতে চলেছে। সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসতে লক্ষ্য করা যাবে। বড় কিছু প্রাপ্তির ক্ষেত্রে, বড় কোনো জায়গায় উন্নতি, কিছু ক্ষতি, লোকসান, ব্যয় বহুল পরিবেশ যেটা আপনারা বিগত কয়েকদিন ধরে ফেস করছেন বা আগামী এই দুটো দিনের মধ্যে নানান ক্ষেত্রে নানান রকমের পরিস্থিতির মুখোমুখি আপনারা হতে চলেছেন। তো সেই সমস্ত প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব, তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কি কি ঘটনা ঘটতে চলেছে বা কি কি ঘটনা ঘটতে পারে। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কি কি ঘটনা কিভাবে ঘটতে চলেছে। পুরনো ব্যবসাপাতি আপনাকে খুবই ভালো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দিতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। যারা ব্যবসা বহুদিন ধরে করছেন কিন্তু ব্যবসাতে কোনো ইমপ্রুভমেন্ট নেই, ব্যবসার জায়গায় কিছু কাছের প্রিয় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যাদের সাথে খুব মুখ পরিচিত, তারাই আপনার সাথে ব্যবসার জায়গায় একটু সমস্যা সৃষ্টি করছে, ব্যবসার জায়গায় নানান রকমের বাধা সৃষ্টি করছে। তো সেই জায়গায় আপনি তাদের সঠিক ব্যবস্থা নিতে পারবেন এবং সেখানে আপনার উন্নতির রাস্তাটা যেটা আটকে ছিল ওটা কিন্তু ক্লিয়ার হবে। আপনারা যারা আইনিগত কোনো জায়গায় বা কোনো সেক্টরে কাজ করছেন, সেখানে কিন্তু আগামী এই দুটো দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটতে চলেছে। আপনারা অবশ্যই তার জন্য প্রস্তুত থাকুন। কারোর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো পরিবর্তন আসবে, কারোর জীবনে নেগেটিভ পরিবর্তনটাও আসতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক এবং আপনার কর্ম। তো ওভারঅল সম্ভাবনা কিন্তু রয়েছে পরিবর্তনের, সেটা কারোর জন্য ভালো, কারোর জন্য নেগেটিভও হতে পারে। যারা বহুদিন ধরে রাজনীতির জায়গায় রয়েছেন, কিন্তু অনেকদিন ধরে রাজনীতি করছেন, কিন্তু রাজনীতি করে যেটা আপনার প্রাপ্য ছিল সেটা কিন্তু আপনি প্রাপ্তি করতে পারছেন না বা পারছিলেন না, সেটা কিন্তু এবারে আপনার প্রাপ্তি ঘটবে। কোনো বড় কিছু ঘটনা, বড় কিছু পাওনা আপনারা কিন্তু পেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনা সেখানে অত্যন্ত ভালোই লক্ষ্য করা যাবে। যারা বহুদিন ধরে বিদেশে যাওয়ার জন্য চিন্তাভাবনা নিচ্ছেন, পরিকল্পনা করেছেন, যোগাযোগ করেছেন, অনেক ছোটাছুটি করেছেন, কাগজপত্র জমা দিয়েছেন, কিন্তু কোনো না কোনো একটা কারণে সেই সুযোগটা আপনার হাতছাড়া হচ্ছিল, এবার কিন্তু সেটা সম্পূর্ণ আপনার হাতে চলে আসবে। সেটা পাওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে। যারা বহুদিন ধরে বিদেশে যাবেন প্ল্যান তো করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সেখানে সুযোগ সম্ভাবনা খুবই ভালো থাকবে, আপনারা অবশ্যই বিদেশে যেতে পারবেন। পুরনো বেশ কিছু খরচপাতি আপনাদেরকে বলবো অবশ্যই হতে চলেছে, বাড়তে চলেছে পুনরায়। তো সেই জায়গাটা কিন্তু ধ্যান রাখতে হবে। বেশ কিছু দান ধ্যান বা কোনো পুণ্যার্থিক কাজে আপনার কিন্তু খরচ হতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। যারা এই ধরনের জায়গায় যুক্ত রয়েছেন তাদের কিন্তু সময়কাল অত্যন্ত ভালো বলা যেতে পারে, সেখানে কিন্তু ভালো ফল ঘটবে। যারা পূজা অর্চনায় মনোযোগী রয়েছেন, ধার্মিক কাজে যুক্ত থাকেন, তাদের জন্য সময় অত্যন্ত ভালো সময় থাকবে, সেক্ষেত্রে আপনাদের উন্নতি বরং বেশিই লক্ষ্য করা যাবে। কারো ইতিমধ্যে আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে পারে বা আপনার পরিশ্রমের ফল প্রাপ্তিও ঘটতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো। যারা অনেক দিন ধরে লোনের জন্য চেষ্টা করছেন, একাধিক জায়গা ছুড়েছেন লোন করার জন্য, নানান জায়গা অবলম্বন করেছেন, নানান পদ্ধতি অবলম্বন করেছেন, কিন্তু লোনটা কোনোভাবে পাচ্ছিলেন না, ওটা কিন্তু পেয়ে যেতে পারেন। কোনো বড় কোনো প্রপার্টি আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে, তো সেখানে আপনারা অবশ্যই মনোযোগ রাখবেন।
কোনো জায়গায় আপনার রেন্টাল বিজনেস চালু হতে পারে বা রেন্টালের জায়গায় কোনো সমস্যা ছিল সেটা ক্লিয়ার হয়ে যেতে পারে, সেটাও আপনাদের আগামী 2 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। শত্রু ঝামেলা কমবে, তবে তারপরেও আপনাকে সতর্ক থাকাটা বুদ্ধিমানের কাজ। সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে, বা যদি জন্মছক খারাপ হয় তাহলে সন্তানের সাথে আপনার সামান্য কোনো কারণে মতভেদ লাগতে পারে, তো সেটা একটু আপনাকে ধ্যান রেখে চলতে হবে। আর ইনকামের জায়গা মোটামুটি খুব ভালোই থাকবে। আপনার ইনভেস্টমেন্ট প্রক্রিয়া সফল হতে পারে, নতুন করে ইনভেস্টমেন্টের জন্য তৈরি থাকতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো। ঘুরতে যাওয়ার জন্য সময়কাল খুব ভালো, আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন। সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কালে খুব বড় এবং ভালো পরিবর্তন আসবে। আপনারা অবশ্যই মনোযোগ রাখুন। পুরনো প্রপার্টি, পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দেবে, আপনারা অবশ্যই ধ্যান রাখতে পারেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো, আপনারা বিদেশে বেশ ভালো মুদ্রা লাভ করে নিতে পারবেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, সে জায়গায় আপনাদের সুফল আসবে। রিলেশনের ক্ষেত্রে অবশ্যই এর পজিটিভ নেগেটিভ 2 ধরনেরই প্রভাব পড়বে। সেটা হচ্ছে আপনি কতটা কি তার জন্য প্রস্তুতি রয়েছেন সেটা জরুরি, কতটা কি ব্যবহার করেছিলেন সেটা কিন্তু ফেরত পাবেন। তাই বলা যেতে পারে কারো জীবনে প্রেমের জন্য অত্যন্ত ভালো সময়, সম্পর্ক টিকে রাখার জন্য কারোর জন্য এটা জটিল পরিবেশ তৈরি হবে। তবে ওভারঅল সব কিছু ঠিকঠাকই হবে, কিছুটা কারোর জন্য খুবই আনন্দদায়ক হবে, কারোর জন্য পেইনফুল হতে পারে। আপনারা অবশ্যই আপনাদের মতো করে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, তাহলে কিন্তু ভালো হবে। এরপরে আসছি কয়েকটা ব্যাপারে আপনাদেরকে বিশেষভাবে ধ্যান রাখার কথা বলবো। আগামী 2 দিনের মধ্যে আপনার পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকে তাদের হেলথ আপনাকে একটু বেশি চিন্তা দিতে পারে, সেখানে আপনাকে নজরদারি রাখতে হবে। আপনি আপনার খাওয়া দাওয়াতে নিয়ন্ত্রণ আনবেন, আর দ্রুতগামী যানবাহন চালানো থেকে বিরত থাকবেন। আর যদি আইনি কোনো জটিলতা চলছে বা কোনো জায়গায় ঝামেলা চলছে, তো সেটা কিন্তু আইনগত ঝামেলা পর্যন্ত গড়িয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন সে বিষয়টাকে যতটা সম্ভব নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়ার, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল আপনারা পেতে পারেন। তাই সেখানে অবশ্যই আপনারা মনোযোগ রাখবেন। বিদেশে যারা বহুদিন ধরে যাবেন প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি, তো সেটা কিন্তু এবারে ফাইনালি হয়ে যাবে, সেটার দিক দিয়ে সমস্যা নেই। তবে জন্মছকে যদি রাহু আপনাকে সাপোর্টিভ না করে, যদি সেখানে সমস্যার পরিস্থিতি রয়েছে, তাহলে আপনার বিদেশ যাওয়ার নাম করে আপনার সাথে কিছু ফ্রড হতে পারে, অর্থাৎ টাকা পয়সা আটকে যাওয়া বা আপনি কোনো কারণে সমস্যায় পড়া, এইগুলোও কিন্তু ফেস করতে হতে পারে যদি জন্মছক খারাপ হয়। তো তাই একটু দেখে নেবেন, বিচার করেই চলবেন। আপনার জন্মছক যদি সাপোর্টিভ থাকে তাহলে নিশ্চিতভাবে আপনার প্রচেষ্টা আপনাকে সফলতা এনে দেবে, অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়, আর অবশ্যই চন্দ্রদেবের পুজো করতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনার চন্দ্র খারাপ আছে তাহলে চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, দান ধ্যানে অল্প স্বল্প গুরুত্ব রাখবেন, সেখানে কিন্তু অবশ্যই আপনি সুফল পেয়ে যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়।